প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। দুষ্টেন ভারতকে পাকিস্তানের বালুচিস্তানে স্কুল বাসে হামলায় 6 জনের মৃত্যু। আন্তর্জাতিকভাবে একঘরে হচ্ছে ইসরায়েল প্রতিদিনই যুদ্ধাপরাধ করছে বললেন সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট। হাইকোর্টের রিট খারিজ, মেয়র পদে ইশরাকের শপথে আর বাধা নেই। অন্যদিকে আন্দোলন স্থগিত করলেন ইশরাক। মানবিক করিডোর নিয়ে প্রশ্ন করতে বারণ করলেন পররাষ্ট্র উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বললেন সেনাবাহিনীর প্রধান। রাশিয়ার রাজধানীতে ব্যাপক ড্রোন হামলা, বিমান চলাচল সাময়িক বন্ধ। আইন শৃঙ্খলা কমিটির সভায় ডেকে 6 ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার। বিচারপতি খন্দকার দিলরুজ্জামানকে অপসারণ। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারকে ঝুঁকিতে ফেলেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের 2 চিকেন স্নেকে আক্রমণের হুমকি আসামের মুখ্যমন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট। পাকিস্তানে বেলুচিস্তানের খুজদারে স্কুল বাসে হামলায় 4 শিশু সহ 6 জন নিহত ও 42 শিশু আহত হওয়ার ঘটনায় ভারতকে দায়ী করে পাকিস্তান। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, পাকিস্তান অভ্যন্তরীণ সমস্যার জন্য নিয়মিত ভারতকে দোষারোপ করে। হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাবাহিনী নিন্দা জানিয়েছে। পাকিস্তান দাবি করে ভারতের সন্ত্রাসী নেটওয়ার্ক তাদের প্রক্সি সংগঠনের মাধ্যমে এই হামলা চালিয়েছে। ইসরায়েল রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পতনের দিকে যাচ্ছে এমন আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির বিশ্লেষকরা। নেতানিয়াহু নেতৃত্বে যুদ্ধনীতি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় ইসরায়েল ঐতিহ্যবাহী মিত্রদের সমর্থন হারাচ্ছে এবং আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ছে বলে মন্তব্য করেন হারিতোজের বিশ্লেষক ইউসি ফেরটার। তার মতে, ট্রাম্প ঘনিষ্ঠ ডানপন্থীদের সমর্থন কমেছে এবং ইউরোপও কঠোর প্রতিক্রিয়া দিচ্ছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট কান নিউজে বলেন, গাজা যুদ্ধাপরাধ নতুন নয়, তবে পশ্চিম তীরে প্রতিদিন অপরাধ হচ্ছে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ না করে অনেক সময় তা উপেক্ষা করে। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চ এই আদেশ দেন। ইশরাকের আইনজীবী ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন জানান, রিট খারিজ হওয়ায় ইশরাকের শপথে আর কোনো বাধা নেই। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কাকরাইল মোড়ে বৃহস্পতিবার বিকেলে আন্দোলনস্থলে এসে জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে। তিনি বলেন, আইনের শাসনের বিজয় হয়েছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। রাখাইনে মানবিক করিডোর প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, এ নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি কথা বলেন। নিরাপত্তা সংক্রান্ত বৈঠক বিষয়ে তিনি জানান, প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত সভায় সীমান্ত ও সীমান্তবর্তী বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে রোহিঙ্গা ও ভারতীয় নাগরিক পুশিন প্রসঙ্গে তিনি জানান, ভারত যেন নিয়ম বহির্ভূত কিছু না করে এ বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগ চলছে। তিনি বলেন, বাংলাদেশ পুশব্যাক করে না, তবে যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত হবে তাদের অবশ্যই ফেরত নিতে হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে তিনি কথা বলেন। তিনি জানান, নির্বাচনের বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকার রয়েছে। অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন। রাশিয়ার রাজধানী মস্কোর আকাশে ব্যাপক ড্রোন হামলায় বৃহস্পতিবার ডোমোদেদোভো ও জুকভস্কি সহ 3টি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করা হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন ও ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির মুখপাত্র আর্টিয়ম কোরেনিয়াকো বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে আকাশ সীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। মস্কো টাইমস জানায়, আগের দিন মস্কোর দিকে ছোড়া 27টি ড্রোনের মধ্যে 23টি ভূপাতিত করা হয়েছে বলে মেয়র সোবিয়ানিন টেলিগ্রামে জানিয়েছেন। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার স্থানগুলোতে জরুরি কর্মীরা কাজ করছেন।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা শেষে ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা শেষে তারা গ্রেপ্তার হন। কালীরবাজার এলাকায় অনুষ্ঠিত সভায় তারা দাওয়াত পেয়ে অংশ নেন। ফুলছড়ি থানার ওসি হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা একটি নাশকতা হামলার আসামি এবং অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাদের ধরা হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলরুজ্জামান বিচারক পদ থেকে ২১ মে অপসারণ করেছেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয় বুধবার প্রজ্ঞাপন জারি করে যা সচিব শেখ আবু তাহের সই করেন। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপডেটে জানানো হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক আইন ও নীতিগত পদক্ষেপগুলো জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণের ঝুঁকি তৈরি করছে। ২১ মে প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, বিচার ব্যবস্থা সংস্কারের বদলে কর্তৃপক্ষ সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থকদের দমন করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১২ মে সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের সভা সমাবেশ, প্রকাশনা ও অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করা হয়। হিউম্যান রাইটস ওয়াচের মতে, নতুন এই সিদ্ধান্ত পূর্ববর্তী সরকারের দমন নীতির ধারাবাহিকতা এবং মৌলিক স্বাধীনতা লঙ্ঘনের ইঙ্গিত দেয়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের প্রতি কড়া বার্তা দিয়ে বলেছেন, ভারতে একটি চিকেন স্নেক থাকলেও বাংলাদেশে দুটি রয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বাংলাদেশ আমাদের চিকেন স্নেকে আক্রমণ করে, আমরা বাংলাদেশে দুটি চিকেন স্নেকে আক্রমণ করব। তিনি উল্লেখ করেন, মেঘালয়ের যে অংশ চট্টগ্রাম বন্দরের সঙ্গে যুক্ত সেটি ভারতের করিডোরের চেয়েও সরু ও হাতের কাছে। শর্মা আরও বলেন, বাংলাদেশ ভারতের মতো শক্তিশালী দেশকে আক্রমণ করার আগে ১৪ বার পুনর্জন্ম নিতে হবে। অপারেশন সিঁদুরের উদাহরণ দিয়ে তিনি ভারতের সামরিক শক্তির কথাও তুলে ধরেন। তিনি বাংলাদেশকে স্মল কান্ট্রি আখ্যা দিয়ে বলেন, তাদের গুরুত্ব দেওয়ার কিছু নেই। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.